গাজীপুরের কাশিমপুরে বেক্সিমকোর পোশাক কারখানার ফটকের সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন তানজিনা বেগম। একদিন এখান থেকে হাসিমুখে ঘরে ফিরতেন তিনি, হাতে থাকত তার কঠোর পরিশ্রমের উপার্জন। আজ সেই স্মৃতি হয়ে গেছে বোঝা। গেটের সামনে দাঁড়িয়ে তার আকতি, এমন কিছু কইরেন না যাতে না খাইয়া মরতে হয়। আমরা দুইজনে এখানে চাকরি করি, বন্ধ হয়ে গেছে, এখন আমাদের কোথাও নিয়োগ নাই। আমার সন্তান আছে, আমরা কিভাবে চলবো? বাড়িতে টাকা দেওয়ার লাগে, চলার লাগে, স্কুলের খরচা দেওয়ার লাগে। আমার আরো একটা মেয়ে আছে, আমরা এখন চলতে পারতেছি না, কোথাও নিচ্ছে না। বেশ কয়েক বছর ধরে বেক্সিমকোর পোশাক কারখানাগুলো ছিল ৪২,০০০ শ্রমিকের জীবনের আশ্রয়, কিন্তু এই আশ্রয় এখন হুমকির মুখে। তানজিনা বেগম একা নন, তার মতো হাজারো শ্রমিক জীবিকার পথ হারিয়ে দিশেহারা। বেক্সিমকোর ১৬টি কারখানা বন্ধ হয়েছে সাবেক মালিক সালমান এফ রহমানের গ্রেপ্তারের পর। গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে শ্রমিকরা লে অফের কবলে পড়েছেন। আর লে অফ মানেই বেতন কম, ভবিষ্যতের অনিশ্চয়তা। এই জায়গায় দুজনে কর্ম করে খাই, আমার এই টাকা দিয়ে পুরো ফ্যামিলি আমরা 4 জন চলি, এবং আমার শাশুড়ি পরিবারও কিছু দেওয়া লাগে, বাবা মার পরিবারও কিছু দেয়, বরং 10 করে। কিন্তু বর্তমানে আমাদের বন্ধ দিচ্ছে, আমরা এখন না পারতেছি সন্তানদের খরচা খরচি দিবে, নিজেরা না চলবে, রুম ভাড়া দিবে, দোকানপাটে আমাদের কিছু বাকি বাকা দেয় না, যেটা বেক্সিমকোর লোকে দেওয়া যাবে। কারখানার আরেক শ্রমিক জানান, মাত্র ১৩,৫০০ টাকা বেতনে তার ছোট্ট পরিবার চালাতেন। আজ বেতন নেই, সন্তানের দুধ কেনার টাকাও নেই, বিদ্যুৎ বিল, ঘর ভাড়া সবই এখন বিশাল বোঝা। নতুন কাজের আশায় শ্রমিকরা বিভিন্ন কারখানায় ছুটছেন, কিন্তু মরার ওপর খাড়ারঘা হয়ে দাঁড়িয়েছে বেক্সিমকোর শ্রমিক পরিচয়। অন্য কারখানা কর্তৃপক্ষ অজানা কোনো কারণে চাকরি হারানো এই শ্রমিকদের আর কাজে নিচ্ছে না। বেক্সিমকোর কারখানাগুলো থেকে চাকরি হারানো ৪২,০০০ শ্রমিকের দাবি এখন একটাই, তাদের পুরনো কর্মস্থল খুলে দেওয়া হোক। তাদের প্রাণের আকুতি, মালিকের ভুলের সাজা যেন না পায় তাদের অসহায় পরিবারগুলো, যেন অন্ধকারে হারিয়ে না যায় পরিবারগুলোর ভবিষ্যৎ। গাজীপুর থেকে শরীফ আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট, শাহাদ আলম ফাহিম, কালের কণ্ঠ।